যুবসাথী ক্যাম্প পরিদর্শনে এলেন এমএলএ সহ ব্লক সভাপতি, খতিয়ে দেখলেন পরিস্থিতি। রাজ্য সরকারের নির্দেশে গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে যুবসাথী ক্যাম্প। গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই ক্যাম্প, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু যুবসাথী নয়, এই ক্যাম্পে নাম নথিভুক্ত করতে পারবেন ভূমিহীন ব্যক্তিরাও। গত 15 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত গলসি 1 নম্বর ব্লকে প্রায় 20,000-এর কাছাকাছি নাম নথিভুক্ত হয়েছে বলে জানান এমএলএ থেকে ব্লক সভাপতি। তবে মুখ্যমন্ত্রীর এত কিছুর পরেও ভরসা হারাচ্ছেন ক্যাম্পে আসা ভূমিহীন ব্যক্তিরা। পারাজ পঞ্চায়েতের বাসিন্দা টুসি বাগদি বলেন, লক্ষ্মী ভাণ্ডারের জন্য একাধিকবার ফর্ম জমা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তা পাওয়া যায়নি। বিডিও অফিসে এত লোক যে কাগজপত্র জমা দেওয়া হচ্ছে তা সবই তো বাদ চলে যাবে। এত মানুষকে টাকা দেবে কোথা থেকে? লোয়ার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগম বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন না, তিনি যা বলেন তাই করেন। এক্ষেত্রে প্রতিশ্রুতি মিথ্যে হবে না বলে জানান প্রধান। ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি বলেন, এত বছর ধরে কেন্দ্রে শাসন করছে বিজেপি, এত বছর কত বেকার যুবক যুবতীদের চাকরি দিয়েছেন, গরিব মানুষদের 100 দিনের কাজ সেটাও বন্ধ করে দিয়েছেন। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। যখন দেবে তখন জানা যাবে। মানে ঘোষণা তো হয়েছে, ঘোষণা হয়েছে তো ওইটা এবারে কি বলবো, বলা যারা করছে এবারে দিচ্ছে, যখন পাবে তখন জানবে যে এত টাকা পাচ্ছি। ভরসা আছে না নেই? ভরসা কোনো নেই এইটাতে, ভরসা নেই মানে পাবেন লক্ষ্মী ভাণ্ডারে যেমন ভরসা নেই, এত ভরসা নেই। মানে পাবেন বলে মনে হয় না? না। কেন, কি কারণে মনে হয় না যে পাবেন? কি করে হবে? এত এত লোকের এই তো ভিডিওতে নিয়ে আসছে, কাগজ জমা দিচ্ছে, এগুলো তো সব বাড়তি চলে আছে, ফেলতেই যাচ্ছে। আমি 25 সাল থেকে জন্ম দিচ্ছি, 25-এ যখন হয়েছি তখন থেকে জমা দিচ্ছে এই কাগজ, এখনো পর্যন্ত লক্ষ্মী দাদা বিড়ি খাবেন না? লক্ষ্মী ভাণ্ডারই পাই নাই, তাহলে কি হবে? হবে না মনে আমার হচ্ছে। যখন আশা ভরসা নেই, আমি যখন পাচ্ছি না, তখন আশা ভরসা কি করে রাখবো? অবশ্যই পাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন না, যেগুলো বলেন সব ঠিকঠাক কাজ করেন। আজকে ভিড় প্রচুর আছে, আপনি তো দেখতে পাচ্ছেন চারদিকে। বিধানসভা ভোট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিতবে। এই যে প্রকল্পনা হচ্ছে খুবই ভালো, মানুষ যে এখানে সব থেকে ভালো যে এসে যে একটা আনন্দ পাচ্ছে, আনন্দ উচ্ছ্বাস একবারই। মানুষ লাইনে দিয়ে আনন্দ করে এখানে চা বিস্কুট খেয়ে আনন্দ করে বাড়ি যাচ্ছে, কত ভালো লাগছে। প্রত্যেকটি প্রকল্প মানুষ কিন্তু সাকসেসফুলি হয়। কেউ কোনো ব্যক্তি বলছে আমরা ভিক্ষা চাই না, কিন্তু দুঃখজনক ঘটনা কি জানেন, এত বছর রাজত্ব করার পরে যদি বেকারদের যদি ধরুন 16 কোটি যদি দিতেন, তাহলে পশ্চিমবাংলার কপালে যদি আমরা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো ধরি, তাহলে অন্তত এখানে আনছে 50,000 বেকার যুবক চাকরি পেত। তা আমরা তো কোনো শিল্প কিছু দেখতে পাইনি, বা এদেরকে কাজে তুলনামূলকভাবে আমরা কি দেখতে পাচ্ছি, উল্টো দিকে এদেরকে ভিখারি সাজানোর জন্য আপনারা কি করেছেন? আপনারা 100 দিনের কাজ, যেটা মহাত্মা গান্ধী আমাদের জাতির জন্য তার নামে চলতো, সেই 100 দিনের কাজের টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখবেন যে একটা চাকরির অ্যাপ্লাই করতে গেলে যে খরচা হয়, তো সেটা অনেকেই যারা বেকার আছেন, যারা শিক্ষিত বেকার যুবক আছেন, তাদের সেই খরচ চালাতে বাবা মার কাছে তার কাছে হাত পাততে হয়। তো সেই দিকটা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করেই এই যুবসাথী প্রকল্প চালু করেছেন, এবং আগামী দিনে তারা যে জায়গায় অ্যাপ্লাই করবে তার এই থেকে তাদের একটা খরচা সুরাহা হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা তিনি কথা রাখেন, কারো সংশয়ের মানে প্রকাশ করার কোনো ব্যাপার এখানে নেই। যারা অ্যাপ্লাই করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা রেখে তারা কিন্তু পাবেন, সেটা কিন্তু তারা নিশ্চিত।